আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম। আমি জেলা সমবায় কর্মকর্তা হিসেবে জেলা সমবায় কার্যালয় ফরিদপুরে কর্মরত রয়েছি। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব যে অনলাইনে সমবায় সমিতি নিবন্ধন কিভাবে করা যায়। অনলাইনে সমবায় সমিতি নিবন্ধন করতে হলে প্রথমত আপনাকে নেম ক্লিয়ারেন্স নিতে হবে। নেম ক্লিয়ারেন্স মানে বিষয়টা কি, যে হচ্ছে আপনি যে নামে সমিতিটি করতে চাচ্ছেন এই নামে ওই উপজেলায় অন্য কোনো সমবায় সমিতি নিবন্ধন হয়েছে কিনা এবং সেই নামটি সঠিক রয়েছে কিনা, আইন অনুযায়ী সঠিক আছে কিনা, এটা যাচাই বাছাই করার জন্য এটা উপজেলা সমবায় কর্মকর্তার নিকট প্রেরণ করতে হয়। তিনি এই বিষয়গুলো যাচাই করে যদি এটা আবেদনটা মঞ্জুর করেন, আপনার নামটি মঞ্জুর করেন, তবেই আপনি নেম ক্লিয়ারেন্সটি পাবেন। আর এই নেম ক্লিয়ারেন্সটি পাওয়ার পরই আপনাকে দ্বিতীয় ধাপে যেতে হবে, যেই ধাপে আপনি আপনার যে সমিতি গঠন করবেন সেই সমিতির যত সদস্য রয়েছেন এবং অন্যান্য সাংগঠনিক কাগজপত্র রয়েছে সেই সকল কাগজপত্র দাখিলের মাধ্যমে, সেটাও অনলাইনে করতে হয়, সেটা দাখিলের মাধ্যমে আবেদন করতে হয়। তো আমরা সমিতিটি গঠনের পূর্বে দুই তিনটি কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমাদের এখানে যে সমবায় সমিতি নিবন্ধন করতে হয়, নিবন্ধন করতে হলে তিন ধরনের সমবায় সমিতি আমাদের রয়েছে, অর্থাৎ শ্রেণী রয়েছে তিনটা। একটা হচ্ছে প্রাথমিক সমবায় সমিতি, কেন্দ্রীয় সমবায় সমিতি আর একটা জাতীয় সমবায় সমিতি। আমরা যদি 20-25 জন মানুষ একসাথে হয়ে একটা উদ্দেশ্য সাধন করতে চাই এবং আর্থ-সামাজিক অবস্থার আমাদের উন্নয়ন করতে চাই, তাহলে সেটা সমিতিটা হবে একটি প্রাথমিক সমবায় সমিতি। আর এই প্রাথমিক সমবায় সমিতি গঠনের জন্য কিভাবে নেম ক্লিয়ারেন্স নিতে হয় সেটাই আমরা আজকে আলোচনা করব। আর এছাড়াও এই সমিতিগুলো, অর্থাৎ আপনি কোন ধরনের কাজ করবেন সেটার উপর ভিত্তি করে 35টি প্রকার রয়েছে। সেই প্রকারের মধ্যে আপনার কোন প্রকারের সমিতি আপনি করতে চান, আপনি কি কর্মচারী সমবায় সমিতি করতে চান, বা আপনি কি গৃহায়ণ সমবায় সমিতি করতে চান, নাকি আপনি সঞ্চয় ঋণদান সমবায় সমিতি করতে চান, না আপনি পেশাজীবী সমবায় সমিতি করতে চান, এই প্রকারগুলোর থেকে আপনাকে কিন্তু এটা নির্বাচন করে নিতে হবে যে আপনি কোন ধরনের সমবায় সমিতি গঠন করবেন। আর এই কাজটি করার জন্য তাহলে আমরা বলছিলাম যে নেম ক্লিয়ারেন্স করতে হবে। তো নেম ক্লিয়ারেন্সের জন্য আমাদেরকে যেতে হবে কোথায়, service.rdct.gov.bd এই ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে। তো চলুন দেখা যাক সেই কাজটি আমরা কিভাবে করব। এটা করার জন্য আমরা ওয়েবসাইটের ওয়েব ব্রাউজারে যাব। তো ওয়েব ব্রাউজারে যাওয়ার পরে আমরা service.rdct.gov.bd এই অ্যাড্রেসটি লিখব। লেখার পরে আমরা এটা এন্টার দেব। এন্টার দেওয়ার পরে আমাদের এরকম একটি উইন্ডো চলে আসবে, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সকল সেবা এক ঠিকানায়। তো এখানে আসার পরে আমরা, যেহেতু আমাদের এখানে অ্যাকাউন্ট খোলা নেই, তাহলে লগ ইন করার পূর্বে আমাদেরকে আসলে নিবন্ধন বাটনে চাপ দিতে হবে। তাহলে আমরা নিবন্ধন বাটনে চাপ দিলাম। দেওয়ার পরে আমাদের এখানে কি বলছে যে আপনার নাম ইংরেজিতে, অর্থাৎ এখানে যে সংগঠক থাকবেন, যিনি সংগঠক হিসেবে, অর্থাৎ 20 জন বা 25 জনের পক্ষ থেকে যিনি এই কাজগুলো করবেন তাকে সংগঠক বলে, সেই সংগঠকের মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে। ধরলাম যে হচ্ছে এখানে যদি আমি আমার নাম দিই, এই নামটি আমি দিলাম। দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে। এই জায়গায় মোবাইল নাম্বারটি দিবেন। দেওয়ার পরে রেজিস্ট্রেশন বাটনে চাপ দিবেন। চাপ দিলে হচ্ছে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি যদি আপনি এখানে দেন তাহলে আপনার রেজিস্ট্রেশনটি সম্পন্ন হবে। আর ওটিপি চাইলে আপনি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন, সেটাও সেখানে একটা অপশন আসবে, সেই অপশনে ক্লিক দিতে হবে। আমি এই কাজটি করছি না, কারণ আমার একটাই মোবাইল নাম্বার আছে, সেই মোবাইল নাম্বার দিয়ে ইতিমধ্যে আমি এই কাজটা করে ফেলেছি, সুতরাং আমি দ্বিতীয়বার আর করতে পারবো না। তো আমি একেবারে লগ ইন করুন যে অপশনটি রয়েছে সেটাতে আমি চলে যাবো। তো যাওয়ার জন্য আমরা এই service.rdct.gov এটাতে ব্যাক করবো। করার পরে আমরা এখানে লগ ইন যে আছে সেই লগ ইনে আমরা চাপ দেবো। চাপ দেওয়ার পরে এখানে আমাদের আসবে আবেদনকারী লগ ইন। আবেদনকারী লগ ইন আসার পর এটা আমার মোবাইল নাম্বারটা চলে আসলো। এখন আমি আমার পাসওয়ার্ডটা দিব। তো পাসওয়ার্ডটা আমি দিচ্ছি। তো পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। লগ ইন করার পরে এটা অনুমোদন করুন এটা চাবে। চাওয়ার পরে আমি দিব। দেওয়ার পরে তো আমার এটা লগ ইন হয়ে গিয়েছে। এখন এখানে কি বলছে যে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সমস্ত সেবা একটা ঠিকানায় পাওয়া যাবে। তো আমাদের কোন সেবাটা লাগবে, আমাদের সমবায় অধিদপ্তরের সেবা লাগবে। লাগাও এখানে আমরা প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধন এই অপশনে চাপ দিব। দেওয়ার পরে আমাদের এটা কি কাজ, যে কি করতে হবে, সেবা সংশ্লিষ্ট তথ্য এখানে দিয়েছে যে প্রথমে নামের ছাড়পত্রের জন্য আবেদন নিতে হবে। তাহলে আমাদের নামের ছাড়পত্রের জন্য আবেদনটা কিভাবে করব, আমরা হচ্ছে যাব এই আবেদন করুন অপশনে। এটাতে যাওয়ার পরে আমাদেরকে আরেকটি নতুন উইন্ডোতে নিয়ে যাবে।
তো আমাদের এই উইন্ডোটাতে আসার পর আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে নেম ক্লিয়ারেন্স এবং সমিতি নিবন্ধনের আবেদন। আমাদের নেম ক্লিয়ারেন্সটা প্রথমে নিতে হবে এবং তারপরে এই যে সমিতি নিবন্ধনের আবেদন যেটা আছে সেইটা এই 9টি ধাপে তথ্য দিয়ে তারপরে আমাদেরকে সমিতি নিবন্ধনের আবেদনটি করতে হবে। তাহলে আমাদের শুরুর কাজটা কি নেম ক্লিয়ারেন্স। নেম ক্লিয়ারেন্স আমরা চলে আসলাম। এখন আমরা যে সমিতিটি নিবন্ধন করতে চাচ্ছি সেটা প্রাথমিক না কেন্দ্রীয় সমিতি। আমি যেহেতু প্রাথমিক সমিতি নিয়ে আলোচনা করছি তাহলে আমি এটা সিলেক্ট করব। করার পরে আপনি যে সংগঠক অর্থাৎ আপনি যেই উপজেলার অধীনে আছেন সেই উপজেলার অফিসের নামটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। তাহলে আমরা ধরুন আমার হচ্ছে ফরিদপুর সদর উপজেলা, তাহলে আমাকে সেটা করার জন্য কি করতে হবে, বিভাগ করতে হবে, সিলেক্ট করতে হবে ঢাকা, জেলা সিলেক্ট করতে হবে ফরিদপুর এবং ফরিদপুর সদর উপজেলা অফিস আমরা সিলেক্ট করে দিব এখান থেকে। উপজেলা সমবায় অফিস ফরিদপুর সদর ফরিদপুর। এবং এরপর সমিতির ধরন, অর্থাৎ আমি যে শুরুতে বলেছিলাম যে আমাদের 35টি ধরন রয়েছে, সেই ধরন থেকে আমাদেরকে একটি ধরন নির্বাচন করতে হবে। তাহলে আমি ধরলাম একটা পেশাজীবী সমবায় সমিতি আমরা গঠন করব। তাহলে আমি পেশাজীবী সমবায় সমিতি নির্বাচন করলাম। এখন আমাকে সমিতির নাম দিতে হবে, অর্থাৎ কোন নামে আমি সমিতিটি নিবন্ধন নিতে চাই। আর এই নামটি কিরকম হবে সেটা আপনাকে বোঝার জন্য এই যে ডান পাশে যে আই চিহ্ন আছে সেখানে যাবেন। এখানে বলা রয়েছে যে কমার্স ব্যাংক, ইনভেস্টমেন্ট, কমার্শিয়াল ব্যাংক, লিজিং, ফাইন্যান্সিং বা সমর্থক শব্দ ব্যবহার করা যাবে না এবং সমবায় সমিতির নামের পূর্বে প্রস্তাবিত শব্দটি লেখা যাবে না, অর্থাৎ প্রস্তাবিত অমুক সমবায় সমিতি এটা লিখে যদি আপনি এখানে নামটা সাবমিট করেন তাহলে কিন্তু উপজেলা সমবায় কর্মকর্তা যদি এটা অনুমোদন করে দেয় তাহলে কিন্তু নামের পূর্বে প্রস্তাবিত শব্দ রয়ে যাবে। সুতরাং আপনার এই কোনোভাবেই প্রস্তাবিত শব্দটি লেখা যাবে না এবং নামের শেষে অবশ্যই লিমিটেড শব্দটি লিখতে হবে। আর এই ক্যাটাগরিতে এই উপজেলায় আর অন্য কোনো সমিতি রয়েছে কিনা সেটাও কিন্তু আপনি চাইলে এখানে চাপ দিয়ে দেখতে পারবেন। তো এই ক্যাটাগরিতে দুইটা সমিতি রয়েছে, একটা ফরিদপুর অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড আর একটা হচ্ছে জনতা ফ্যামিলি ফরিদপুর সমবায় সমিতি লিমিটেড। তো সুতরাং এইরকম নাম আমাদেরকে দেওয়া যাবে না। তাহলে আমি ধরলাম এখানে ক সমবায় সমিতি, আর যেহেতু নামের শেষে লিমিটেড লিখতে হবে তাহলে আমি এটি লিমিটেড লিখে দিলাম। এইটা দেওয়ার পরে এখন যদি আমি আবেদন দাখিল করুন এইখানে চাপ দিই, চাপ দেওয়ার সাথে সাথে ওইটা আবেদনটা দাখিল হয়ে যাবে। যেহেতু আমি এখন আসলে আবেদনটি দাখিল করতে চাচ্ছি না সুতরাং আমি আবেদন দাখিল অপশনে ক্লিক দেবো না, কিন্তু আপনি সংগঠক, আপনি যে সমবায় সমিতিটি গঠন করতে চান সেই নামটি দিয়ে এখানে আবেদন দাখিল অপশনে চাপ দেবেন। চাপ দেওয়ার সাথে সাথে এই আবেদনটি আপনার উপজেলা সমবায় কর্মকর্তার নিকট চলে যাবেন, তিনি আবেদনটি গ্রহণ করবেন এবং সমিতির নামটি দেওয়া যায় কিনা, এই নামে সমিতির নিবন্ধন দেওয়া যায় কিনা সেটা যাচাই করে আপনাকে এই আবেদনটি মঞ্জুর করে দিতে পারেন অথবা না মঞ্জুর করে দিতে পারেন। আর এই আবেদনটি মঞ্জুর করলে আপনার এই যে এখানে আপনি যদি service.rdct.gov.bd এটাতে আসার পরে যদি আপনি লগ ইন করেন, লগ ইন করলে আপনার এই জায়গাতে শো করবে যে হচ্ছে এই যে নেম ক্লিয়ারেন্স বা নামের ছাড়পত্রের তথ্যাদি এই জায়গাতে শো করবে যে আপনি কি আবেদন করেছিলেন এবং আবেদনের অবস্থানটা কি। যদি আপনার আবেদনটি নেম ক্লিয়ারেন্সটা আপনার হয়ে যায় তাহলে আপনি কোন জায়গায় যাবেন, এই যে সমিতি নিবন্ধনের আবেদন এই জায়গাটিতে চলে যাবেন। যাওয়ার পরে যাবতীয় তথ্য দিয়ে সমিতির মূল যে আবেদন সেটা সম্পন্ন করবেন। তো আজকের মতো এইটুকুই আলোচনা। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে সমবায় সমিতি নিবন্ধনের কোনো যদি সমস্যা হয় বা প্রয়োজনীয় কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে করবেন। ধন্যবাদ সবাইকে। আমি আরেকটি ভিডিও করব যেখানে আমি এই সমিতি নিবন্ধনের প্রত্যেকটি ধাপ কিভাবে আপনি সম্পন্ন করবেন, কি কি কাগজপত্র আপনার প্রয়োজন হবে এবং আইন বিধির আলোকে কিভাবে সমবায় সমিতি নিবন্ধন করবেন সেই যাবতীয় বিষয়গুলো ওই ভিডিওতে আলোচনা করব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।